সাহাবা ছিলেন আনসারী সাহাবী। সাহাবাকে বলে গেলেন, ভাই আমার, আমি তো যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, তুমি যেহেতু মদিনাতে আসো, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার স্ত্রী সন্তানদের ভরণ পোষণ খাবার দাবার দেখাশোনা তুমি করবে। হযরত সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। দীর্ঘদিন পর্যন্ত সাহাবা রাদিয়াল্লাহু আনহু তিনি ওই ঘরের মধ্যে খাবার দিয়ে আসেন, প্রয়োজনীয় সামগ্রী পানি দিয়ে আসেন, লাকড়ি টাকড়ি দিয়ে আসেন, সমস্ত প্রয়োজনীয় সামগ্রী দিয়ে আসেন। একদিন শয়তান ডাক দিয়ে বলল, সাহাবারে, তুমি তো প্রত্যেক দিন তোমার ভাইয়ের স্ত্রীর ঘরে খাবার দিয়ে আসো, তার সন্তানদেরকে খাবার দিয়ে আসো, কিন্তু তুমি তো একটা বড় পর্দা সরায় দেখো নাই তোমার ভাইয়ের স্ত্রী দেখতে কেমন। শয়তান রাসূল কারীমের সাহাবীর অন্তরের মধ্যে ধোঁকা দিয়ে বসলো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে শোনো, উম্মতেরা শোনো, শয়তান রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কলবের মধ্যে বসে বসে ধোঁকা দিতে থাকে। যদি ধোঁকা থেকে তুমি বাঁচতে চাও তো আল্লাহর জিকিরের ধাক্কা মারো। আল্লাহর জিকিরের ধাক্কা যখন মারবেন তখনই শয়তান আপনার কাল থেকে বের হইয়া দৌড়াইয়া পালাইয়া চলে যাবে। সাহাবী রাসূল খাবার আনতে গেলেন, খাবার দিতে গেলেন, তিনি তিনার ভাইয়ের ঘরের স্ত্রীর ঘরের মধ্য বাড়িতে খাবার দিলেন, কিন্তু পর্দা সরাইলেন। সরায় দেখলেন এক পরমা সুন্দরী নারী। কারণ আরবের মেয়েরা অত্যন্ত সুন্দরী হয়, যে সুন্দর তো অনেক সুন্দর। হযরত সালামা স্থির থাকতে পারেন নাই, দরজা পর্দা সরাইয়া দৌড়ায় যাইয়া তার ভাইয়ের স্ত্রীর হাত চেপে ধরলেন। শুধু হাত চেপে ধরেছেন, তখনই মহিলা ডাক দিয়ে বলল, সালাবারে, তুমি আমার স্বামীর ভাই, তাও দ্বীনি ভাই, আনসারী ভাই, তুমি আমার হাত ধরেছ। আমার স্বামী তোমার কাছে আমাদেরকে আমানত দিয়ে গেছে। তুমি কি বুঝতেছ তুমি কি করতে চাইতেছ? এ সালাবা, তুমি আল্লাহকে ভয় করো। সাহাবী রাসূল সাথে সাথে হাত ছেড়ে দিলেন, দেরি করেন নাই, একটা দৌড় মেরে মদিনা থেকে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যাইয়া খাওয়া দাওয়া বাদ দিয়ে সেজদার মধ্যে পড়ে কাঁদে, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ আল্লাহ আমি ভুল করে ফেলছি। এ পয়েলগাছাবাসী, ওয়াজ যত দূরে যায়, এইখানে বহু মুসলমান আজ এশার নামাজ পড়ে নাই, বহু মুসলমান মাগরিব পড়ে নাই। মাগরিবের নামাজে সেজদা দেওয়াটা ছিল আল্লাহর হুকুম। বহু মুসলমান আসরের নামাজ পড়ে নাই। মন খারাপ করবেন না, আমি কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। ইরজিই, আপনি ফিরে আসেন, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসেন। আপনি আল্লাহর সন্তুষ্টির দিকে আপনি ফিরে আসেন, আল্লাহর সন্তুষ্টির দিকে আপনি ফিরে আসেন। ভয় নাই, নামাজ তো ছেড়ে দিয়েছেন, জীবনে বহু অপরাধ করে ফেলছেন, আপনি অনেক ভয় করবেন না। সাহাবী রাসূল পাহাড়ের মধ্যে যে কান্না শুরু করলেন সিজদায় পড়ে, আল্লাহ, মনিবের অবাধ্য গোলামের পরিণতি না জানি কি কঠিন হবে। মনিবের অবাধ্য গোলামের, বুঝেন নাই, মনিবের অবাধ্য গোলাম। আল্লাহ, আমি তো সাহাবী রাসূল অনেক বড় অন্যায় করে ফেলছি। আমি কি করছে, শুধুমাত্র হাতটা ধরছে, এতটুকুনি এত ভয় অন্তরে আসলো। আমি তো সাহাবী রাসূল, আল্লাহ আমি আমানতের খেয়ানত করে ফেলছি। আজ আমি তোমার অবাধ্য হইছি, না জানি এই গোলামের হালত কি হবে আজ। আল্লাহ, ক্ষমা না করলে সালাবা পাহাড় থেকে কোনোদিন মদিনায় ফিরে যাবে না। সেজদায় পড়ে পড়ে কাঁদতেছিলেন। আহাকে কান্না। নবীজি তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, সাহাবীরা যার যার ঘরে চলে গেলেন। সাহাবী, মুহাজির সাহাবী বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে বলেন, বিবি আমার, তোমরা কেমন আছো? বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। বলো, আমার ভাই সালাবা তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে? স্ত্রী বলতেছে, স্বামী গো, আপনার ভাইয়ের কাছে আমাদেরকে আমানত দিয়েছিলেন, তিনি
যথোপযুক্ত হক আদায় করেছেন বটে, কিন্তু একটা ভুল করে বসছে। বলে বিবি কি ভুল? বলতেছে স্বামী গো, ভুল হলো তিনি হঠাৎ করে একদিন হয়তো আমার সৌন্দর্য মোহিত হয়ে আমার হাত চেপে ধরেছেন। আমি তখন আপনার আমানতের কথা স্মরণ করিয়েছি, আল্লাহর ভয়ের কথা স্মরণ করানোর পরে আপনার ভাই আমার হাতটা ছেড়ে দিয়ে পাহাড়ে চলে গেছে। বহুদিন ধরে কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করতেছে। সে আর মদিনাতে ফিরে আসে নাই। মুহাজির সাহাবী তিনি চলে গেলেন, যাইয়া সে পাহাড়ে খুঁজতে খুঁজতে সালামকে পেয়ে গেলেন। বলল ভাই আমার, আমি তোমারে মাফ করে দিছি, তুমি চলো মদিনায়। বলে না ভাই, তুমি মাফ করলে হবে না, আল্লাহ মাফ না করা পর্যন্ত আমি ফেরব না। ভাইরে তুমি মাফ না করলে হবে না, আবার রব মাফ করছেনি। অনেক অনুনয় বিনয় করতেছে, ভাই চলো মদিনাতে, আমি রসুলের দরবারে নিয়ে যাব, আল্লাহর হাবিবের বরগাহে তোমারে নিয়ে যাব। বলতেছে ভাইরে তুমি আমাকে নিতে পারো, কিন্তু আমার হাত বেঁধে আসামিকে যেমনে ধরে নিয়ে যাওয়া হয় ওইভাবে তুমি আমাকে বেঁধে নিয়ে রওনা করো। সালাবা রাদিয়াল্লাহু আনহুর হাত বাঁধা হলো। মুহাজির সাহাবী রশি টেনে টেনে নিয়ে আসলেন মদিনায়। সালাবা রাদিয়াল্লাহু আনহুর মেয়ে ছিল খানসামা রাদিয়াল্লাহু আনহা। হযরতে খানসামা এসে বলেন, আব্বা জান আপনি যে ভুল করেছেন গো বাবা, আসেন আপনাকে হযরত আবু বকরের দরজায় নিয়ে যায়, দেখি আবু বকর কি করে আপনার জন্য। হযরত সালাবাকে মেয়ে খানসামা রাদিয়াল্লাহু আনহা রশি ধরে টেনে টেনে সিদ্দিক আকবরের দরজায় নিয়ে গেলেন। কে? বলে আমি সালাবার মেয়ে খানসামা। বলে খানসামা কি জন্য আসছো? বলে আবু বকর সিদ্দিক, আমার আব্বা জানকে রশি বেঁধে নিয়ে আসছি, আমার আব্বা ভুল করে ফেলছে, আপনি তো সিদ্দিক আকবর, আল্লাহর নবীর বরগাহে নিয়ে আমার আব্বা জানের জন্য একটা ব্যবস্থা করে দেন। আবু বকর বললেন, না হে খানসামা, তোমার আব্বা জানের অপরাধ নিয়ে আমি রসুলের দরবারে সুপারিশ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, তুমি চলে যাও। হযরতে খানসামা রশি টেনে টেনে হযরত ওমরের দরজায় নিয়ে আসছে। হযরত ওমরের দরজায় নিয়ে আসার পরে বলতেছে সালাম দিয়ে, কে? বলে আমি সালাবার মেয়ে খানসামা আসছি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার দরজাতে আসছি, আমার আব্বাজান ভুল করে ফেলছে, এখন আপনি আল্লাহর নবীর বরগাহে নিয়ে আমার আব্বাজানের জন্য একটা ফয়সালা নিয়ে আসেন। হযরত ওমর বললেন, না না খানসামা, তুমি তোমার বাপকে নিয়ে চলে যাও, আমার দ্বারা এই সম্ভব হবে না, তোমার আব্বা বড় নাফরমানি করে ফেলছে, আমানতের খেয়ানত করে ফেলছে, আমার দ্বারা সম্ভব না। হযরতে সালাবাকে তার মেয়ে নিয়ে চলে গেল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর দরজায়। বলল, হযরতে আলী, আমি খানসামা সালাবার মেয়ে আপনার দরজায় আসছি, আমার আব্বা ভুল করে ফেলছে গো, আপনি নবীর দরজায় নিয়ে আমার আব্বা জানকে মাফ করাইয়া দেন। হযরত আলী বললেন, না রে খানসামা, আমার পক্ষেও সম্ভব না, তুমি অন্য কোথাও চলে যাও। হযরত খানসামা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, আবু বকরের দরজায় গেলাম, তিনিও জায়গা দিলেন না, হযরত ওমরের দরজায় গেলাম, তিনিও জায়গা দিলেন না, আলীর দরজায় গেলাম, তিনিও জায়গা দিলেন না, আপনাকে নিয়ে চলি আল্লাহর হাবিবের বরগাহে। রশি টানতে টানতে আল্লাহর হাবিবের বরগাহে নিয়ে গেলেন। কে? সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খানসামা, আপনার সাহাবী সালাবার মেয়ে, আপনার আসামি সালাবাকে রশি বেঁধে ধরে নিয়ে আসছি। হুজুর, আমি আমার আব্বাজানকে নিয়ে আসছি, আপনি কিছু করেন, না হলে আপনার সালাবা ধ্বংস হয়ে যাবে। ঠিক তখনই সাহাবী রাসূল খানসামা রাদিয়াল্লাহু আনহা এবং সালাবা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় কাঁদতেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খানসামা রে, তুমি তোমার আব্বাজানকে নিয়ে যাও, আল্লাহর ওহী না আসা পর্যন্ত আমি রাসূল সিদ্ধান্ত দিতে পারি না।
সালাবা ডাক দিয়ে বলল, মা খামসা মালিক, আমার রশি ছেড়ে দাও, আমি পাহাড়ে চলে যাব, আজ কোনদিন ফিরে আসবো না যদি আল্লাহ আমারে মাফ না করে। রাসূলের সাহাবী রওনা হয়ে গেলেন, যেতে যেতে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যাওয়ার পরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হে রব, আমি আবু বকরের দরজায় গেছি, তিনি তাড়িয়ে দিয়েছেন। আমি ওমরের দরজায় গেছি, তিনিও তাড়িয়ে দিয়েছেন। আমি হযরত আলীর দরজায় গেছি, তিনিও তাড়িয়ে দিয়েছেন। আমি তোমার মেহবুবের দরজায় গেছি, তিনি আমাকে নিরাশ করেছেন। আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার দরজা থেকে যদি আমাকে নিরাশ করে দাও, তোমার খানসামা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, তোমার সালাবা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ, আমি সালাবা কোনোদিন মদিনায় ফিরে যাব না যদি তুমি ক্ষমা না করো। আল্লাহ, এইভাবে বিনয় বিনয় করে সালাবা রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহর হাবিবের বারগাহে। জিবরাইল আমিন এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মালিক কি আপনি না আল্লাহ? বলে, হে জিবরাইল, সৃষ্টির মালিক আমার রব, আমার আল্লাহ। হাবিব, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় দয়াময়। বন্ধু আল্লাহর হাবিব, আপনি সাহাবী সালাবাকে সংবাদ দিয়ে দেন, আল্লাহ তার জীবনের অপরাধ মাফ করে দিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম গো, ঠাই দিও প্রিয়তম অগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যিদিনা। হযরত সালাবার ব্যাপারে নবীজি ডাক দিলেন, সাহাবীরা, সালাবার আল্লাহ মাফ করে দিয়েছে, তোমরা কে কে আমার সালাবাকে পাহাড় থেকে আনতে যাবা বলো। হযরত আবু বকর, হযরতে ওমর, হযরতে সালমান ফারসি, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই চারজন মহান সাহাবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, ওমর, তোমরা দুইজনে বসো। সালমান ফারসি এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা, তোমরা দুইজনে চলে যাও, আমার সালাবাকে পাহাড় থেকে খুঁজে তালাশ করে নিয়ে আসো। নবীর মহান দুইজন সাহাবী খুঁজতে খুঁজতে পাহাড়ের গহ্বরে যায় দেখলেন একটা কোনায় সালাবা সেজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ ক্ষমা যদি না করো তোমার সালাবা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, তোমার সালাবা ধ্বংস হয়ে যাবে, ক্ষমা যদি না করো। আমার পীর মুর্শিদ হুজুর কেবলা জান আট্টুশির হুজুর শেষ রাত্রিবেলা তাহাজ্জুদের সময় একটা শের গাইতেন, আপনাদেরকে একটু শোনাই। শুধু মাঝে মধ্যে হয়তো অনেকেই বিরূপ মন্তব্য করতে পারেন, একটা সুন্দর শের আপনাদেরকে শোনাবো। হুজুর কেবলা এইভাবে গাইতেন, গুনাহগার বলে মাওলা, অপরাধী বলে মাওলা,
দূরে ফেলে দিও না গুনাহগার বলে মাওলা। ঠিক তাহাজ্জুদের সময় শেষ রাত 3টে 3:30-এর ভিতরে এই শেরটা টানতেন। অপরাধী বলে মাওলা, গুনাহগার বলে মাওলা, দূরে ফেলে দিও না মাগফিরাতের দ্বার হইতে নায়ম্মেদ কইরো না, মাগফিরাতের দ্বার হইতে নায়ম্মেদ কইরো না। আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, না জানি কই রাশি আমি কি গুনাহ, না জানি কই রাশি আমি কি গুনাহ। এভাবে কাঁদতেন তিনি, মুরিদরাও কাঁদত। প্রিয় উপস্থিতি, সানাবা পাহাড়ের গুহার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে, আল্লাহ ক্ষমা যদি না করো তোমার সালাবা ধ্বংস হয়ে যাবে। সালমান ফার্সি গেলেন আর সাথে হযরত আলী গেলেন। দুইজন যায় সালাবাকে বলতেছে, সালাবারে মাথা উঠাও, সুসংবাদ নিয়ে আমরা আসছি। বলে বলো কি সুসংবাদ? বলে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। রব্বুল আলামিন বলেন, কুল হাবিব আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার গোলামরা বান্দারা, তোমরা যদি নিজের নফসের উপরে জুলুম করে ফেলো, গুনাহ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ সংবাদের এক সংবাদ আপনাদেরকে শুনাইলাম। পৃথিবীর শ্রেষ্ঠ সংবাদের এক সংবাদ আপনাদেরকে শোনাইলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ যদি এত পরিমাণে হয়, তুমি 7 আসমান ভরে ফেলে দিয়েছো, গুনাহ যদি এত পরিমাণে হয়, পৃথিবীর সব নদী সাগর মহান সাগর পর্যন্ত ভরে ফেলছো, গুনাহ যদি এত পরিমাণে হয় 7টা জমিন তুমি ভরে ফেলছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা ও বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, আমি নিরাশ করব না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু শর্ত হলো তোমাকে তওবা করে ফিরে আসতে হবে। এই জন্য আল্লাহর একটা নাম আছে আত-তাওয়াব।
তওবা কবুল করনে ওয়ালা। যদি এই নাম আল্লাহর না থাকতো রে, তাহলে আমাদের কারো তওবা কবুল হতো না, আমরা সবাই ধ্বংস হয়ে যাইতাম। এই জন্য ফিরে আসেন, ইরজিই, ফিরে আসেন আপনারা, তওবা করে ফিরে আসেন আল্লাহর পথে, তওবা করে ফিরে আসেন আল্লাহর পথে। আল্লামা ইমাম ইবনু কুদামা আল মাকদিসি, যিনি হুজুর গাউসে পাকের ছাত্র ছিলেন, ইমাম জৌজির ছাত্র ছিলেন, ইমাম ইবনু কুদামা আল মাকদিসি একটা কিতাব লিখেছেন, কিতাবুত তাওয়াবিন। এই কিতাবুত তাওয়াবিনের ভিতরে তিনি লিখেছেন, আল্লাহর নবীকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বান্দা গুনাহ করে ফেলছে, এরপরে তওবা করলো, আল্লাহ রাসূল বলেন মাফ। ইয়া নবী আল্লাহ, আবার গুনাহ করছে, আবার তওবা করলো, আল্লাহ বলেন মাফ। নবীজি বলেন মাফ। ইয়া রাসূলুল্লাহ, আবারও গুনাহ করছে, আবার তওবা করলো, আল্লাহ রাসূল বললেন তারপরেও মাফ। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না না, অনেক বড় সুসংবাদ, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত প্রত্যেকদিন তুমি 70 বার তওবা করো, কারণ মরণের সময় তোমার তওবা করার সুযোগ নাও হতে পারে। কথা বুঝতেছেন আপনারা? তওবা একসাথে বলেন কি? তওবা। তওবা। ফিরে আসেন আল্লাহর দিকে, ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। সুযোগ এখনো আছে, আল্লাহ সুযোগ রেখে দিয়েছে, ফিরে আসেন। বাবাজি আমার, আপনি যত বড় শক্তিমান হন না কেন, মরণ আপনার পিছু ছাড়বে না। বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যারা ছিলেন, তারা মারা গেলেন। আহা, তারা মারা গেলেন, তাদের কবরে মাত্র 3 টুকরা কাফনের কাপড় দেওয়া হলো। হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক যাদের ছিল, তারা কবরে চলে গেলেন, মাত্র 3.5 হাত জমিন কবর তাদের জন্য বরাদ্দ হলো। আপনি পৃথিবীর মালিক যদি হন, 3.5 হাত কবর আপনার জন্য বরাদ্দ। আপনি যদি হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার মালিক হন, পৃথিবীর সমস্ত স্বর্ণ আপনার যদি মালিকানায় আসে, পৃথিবীর সমস্ত যদি গহনা এবং রূপা এবং আপনার কি বলে আরো জহরতগুলি, হীরা মণিমুক্ত যদি আপনার অধীনে চলে আসে, মাত্র 3 টুকরা কাফনের কাপড় আপনার জন্য বরাদ্দ। এর বেশি 1 ইঞ্চিও বেশি পাবেন না। মাত্র 3 টুকরা বরাদ্দ, 3 টুকরা বরাদ্দ কাপড়, মাত্র 3.5 হাত জমিন বরাদ্দ। আমরা এই 2টা কথা যদি কেউ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন, তাহলে আজকেই তওবা হবে। আল্লাহ, জীবনে কারো অর্থ মেরে খাবো না, জীবনে কারো হক মেরে খাবো না। আল্লাহ, জীবনে জীবনে কারো রক্ত চুষবো না। আল্লাহ, জীবনে কারো অধিকার ক্ষুণ্ণ করব না। জীবনে ভাইয়ের সম্পদ মারবো না। জীবনে বোনের হক নষ্ট করব না। জীবনে কখনো মা বাবার হক নষ্ট করব না। শুধু 2টা কথা বাড়ি নিয়ে যান। 1 নাম্বার, আপনি অনেক অর্থের, যত অর্থের মালিক হন, পৃথিবীর মালিক হলো আপনার জন্য মাত্র 3 টুকরা কাফনের কাপড় বরাদ্দ। সারা পৃথিবীর মালিকও যদি আপনি হয়ে যান, 3.5 হাত জমিন আপনার জন্য বরাদ্দ। এর বেশি কিছুই আপনি পাবেন না। সাহাবী 2 জন সাহাবাকে নিয়ে আসলেন। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। সমস্ত সাহাবী মসজিদ ভরা, একেবারে জায়গা নাই। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু সবার পিছনের কাতারে এসে দাঁড়াইলেন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ার পরে নবীজি সূরা তাকাসুর শুরু করলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। ঠিক তখনই হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু থরথর করে কাঁপতেছিলেন। থরথর করে কেঁপে চিৎকার দিয়ে উঠলেন, আহ! শুধু আহ! চিৎকার দিয়ে হযরত সালাবা মসজিদে নবীর মধ্যে পড়ে গেলেন।
পরে আর দেরি হলো না, আমার আল্লাহ তার রূহ নিয়ে চলে গেলেন। নামাজরত অবস্থায় কোরআন তেলাওয়াতে আল্লাহর ভয়ে, আল্লাহাকুমুত তাকাসুর অর্থ বলে দিয়ে যায়, মানুষ দুনিয়ার পিছে দৌড়াইয়া আমি আল্লাহকে ভুলে যায়। মানুষ দুনিয়ার পিছে দৌড়ে আমি আল্লাহকে ভুলে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, এরপরে আর কোনো সুযোগ নাই। সালাবা ঘুমিয়ে গেলেন, মসজিদের মধ্যে সালাবা ইন্তেকাল করলেন। একসাথে চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা, লা ইলাহা লা ইলাহা তেলে চলে গজলটা করলাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায় আহা নূর মুহাম্মদ ও নূর মুহাম্মদ ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তেলাওয়াত শুনে আখিরাতের কথা স্মরণে ছটফট করে তিনি মারা গেছেন। আমার আব্বা একটা ভুল করেছিলেন, আমার রব আল্লাহ মাফ করে দিয়েছেন। ইয়া নবী আল্লাহ, আমার আর কোনো ভাই নাই, বোন নাই, আমার পরিবারের আর কেউ নাই, আমার আব্বা জানি ছিল। ওগো ইয়া নবী আল্লাহ, আমার আব্বা জান চলে গেল, আমার এখন উপায় কি হবে, আমি কি করব? আল্লাহর নবী বললেন, খানসামা রে, তোমার বাবা যদি রাহমাতুল লিল আলামিন হয় তাহলে কেমন হবে? আল্লাহু আকবার। তোমার বাবা যদি রাহমাতের নবী হয় তাহলে কেমন হবে? তোমার বোন যদি ফাতেমা হয় তাহলে বলো কেমন হবে? তোমার বাবা যদি নবী হয় তাহলে কেমন হবে? তোমার বোন যদি ফাতেমা হয় তাহলে খানসামা বলো তোমার কেমন হবে? খানসামা হেসে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বুলন্দ নসিব খানসামার জন্য আর কিছু হতে পারে না। তুমি মোদের আশার আলো, ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার সাহাবার জানাজা নিয়ে যাও। সাহাবী রাসূলগণ হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহুর লাশ সামনে নিয়ে জানাজায় দাঁড়িয়ে গেলেন। হুজুর আসতেছে মনে হয়, আপনারা